দমদম কেন্দ্রেও প্রার্থী তালিকায় নাম ঘোষণার পরপরই শুরু হয়েছে জোরদার প্রচার। এই কেন্দ্রের বাম প্রার্থী ময়ূক বিশ্বাস সোমবার সন্ধ্যায় গোড়াবাজার থেকে বিশাল মিছিল করে প্রচারের সূচনা করেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। ময়ূক বিশ্বাসের দাবি, দমদমের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। তৃণমূল ও বিজেপিকে টক্কর দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ নেতা। অন্যদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়ায় শুরু হয়েছে বাম শিবিরের জোর তৎপরতা। প্রার্থী তালিকা প্রকাশের পরই ময়দানে নেমে পড়েছেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চট্টোপাধ্যায়। তিনি এলাকার লড়াকু নেত্রী হিসেবেই পরিচিত। গার্গী দেবী প্রার্থীপদ পেয়েই এই দিন হুঙ্কার দিয়েছেন নোয়াপাড়াকে বাঁচাতেই হবে। বন্ধ কারখানার জমিতে ফের শিল্প গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নই তার মূল লক্ষ্য। নোয়াপাড়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা বিধানসভায় তুলে ধরার আশ্বাসও দিয়েছেন তিনি। তারা সাংবাদিকদের ঠিক কী জানালেন একবার দেখে নেব। খেলা ভাঙার খেলা এই দমদমে হবে এবং তার জন্য বহু উদ্বাস্তু আন্দোলনের মাটি, শ্রমিক আন্দোলনের লড়াইয়ের মাটি, ছাত্র আন্দোলনের লড়াইয়ের মাটি দমদম প্রস্তুত। আমরা এই খেলা ভাঙার খেলা করবই এবং আমরা জিতবই। আমরা দেখতে পাচ্ছিলাম যে গত কয়েকটি বিধানসভা ক্ষেত্রে এখানে বিপুল ভোটে পরাজয় হয়েছে বামটা, এবং তার আগে বাম দুর্গ বলা হতো দমদম। সেটা কি পুনরুদ্ধার হবে? নিশ্চয়ই। দেখুন, গণতন্ত্রে তো মানুষই শেষ কথা বলে। ওই যে ঈশ্বরী পাটনির যে কবিতাটা রয়েছে না, মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। মানুষ যদি চায় আমরা আবার ফিরে আসবো, এবং মানুষেরা চাইছে, কারণ মানুষ এই 15 বছর ধরে এই শাসকের অত্যাচারে বিতশ্রদ্ধ, বিধ্বস্ত, একটার পর একটা দুর্নীতিতে নিমজ্জিত। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দমদম, দক্ষিণ দমদম, দমদম পৌরসভাগুলো হচ্ছে, মিউনিসিপ্যালিটিগুলো হচ্ছে সব থেকে বেশি দুর্নীতি পরায়ণ হিসেবে হচ্ছে মানে শিরোপা পেয়ে গেছে। পাবলিক যে পরিষেবা, যে পৌর পরিষেবা ভেঙে পড়েছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষা ভেঙে পড়েছে, আর সেখানে দাঁড়িয়ে মানুষ এবং বিধ্বস্ত। অন্যদিকে কেন্দ্র সরকারের একটার পর একটা নীতি যে দমদমের মানুষকে আঘাত করছে। এ দেখুন না, পাশের হচ্ছে যেসব থেকে শুরু করে এই আমাদের এয়ারপোর্টকে বেসরকারিকরণ করে দেওয়ার চেষ্টা, আদানির হাতে তুলে দেওয়ার চেষ্টা। এই সবই তো মানুষ তো আজকে চাকরি কোথায়? গোটা দমদম তো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমরা এখানে বাঁচতে চাই, আমরা দমদমের যারা মানুষ, তাই জন্য আমরা এখানে এই দমদম পুনরুদ্ধারের জন্য আমরা নেমেছি, এবং আমরা বলছি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাবো। দমদমের বেসিক যে লোকাল যে সমস্যাগুলো আমরা বারবার তুলে ধরছি, তাই নিয়ে আমরা পৌঁছাবো। এবং আমরা বিশ্বাস যে মানুষ একটা সময় আমাদের ভালোবাসত, কারণ এই দমদমে যে ধাঁচা রয়েছে, আমাদের যে একটা ঐতিহাসিকভাবে আমাদের যে ধাঁচা রয়েছে, যে মানুষের, দেখুন প্রত্যেকটা আন্দোলনে এক পুরুষ দু পুরুষ আগে আপনারা দেখবেন যারা আমাদেরকে সঙ্গে একসাথে মিছিলে হেঁটেছেন, আমরা তাদের সকলের কাছে আমরা পৌঁছাবো, সকলের কাছে এই বার্তা নিয়ে পৌঁছাবো যে আমরা এই দমদমকে এবার পুনরুদ্ধার করবই। তার কারণ স্বচ্ছ দমদম গড়তে বামপন্থীদের ছাড়া আর কোনো বিকল্প নেই। নোয়াপাড়াকে বাঁচাতে হবে। নোয়াপাড়ার শিক্ষা, নোয়াপাড়ার স্বাস্থ্য, নোয়াপাড়ার সংস্কৃতি, নোয়াপাড়ার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, সর্বোপরি পঞ্চায়েত পৌরসভায় যেভাবে ভোট লুট হয়েছে, দুর্নীতি এবং নোয়াপাড়ার যে সম্প্রীতির পরিবেশ ছিল, সেই সম্প্রীতির পরিবেশ রক্ষা করতে হবে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে 10 বছর নির্বাচন হয় না, ওখানে নির্বাচন করার দাবি নিয়ে আমাদের এবারে ভোটে নেওয়া। গঙ্গার বাঁধ ভেঙে গেছে, বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা যে কোনো মুহূর্তে। নদীতে দূষণ, খালগুলো সংস্কার করা হয় না। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সেই বেসরকারিকরণ রুখে দেওয়ার জন্য সিপিআইএমের জেতা এবং আবাসস্থলটা অত্যন্ত জরুরি। আমরা এবং শূন্য পদে নিয়োগ করতে হবে। যেভাবে খেলার মাঠগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, সব মিলিয়ে নোয়াপাড়ার অবস্থা খুব খারাপ। সেই নোয়াপাড়াটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। নোয়াপাড়া 5 বছর বিধায়ক ছিল না বললেই চলে। নোয়াপাড়ার বিধায়কের কণ্ঠস্বর কেউ কোনোদিনও বিধানসভায় শোনেনি। নোয়াপাড়ার জন্য কোনো কারখানা করেছেন বা কোনো প্রকল্প আদায় করে নিয়েছেন আমরা শুনিনি। এর আগে 2018 সালে দখল করে বিধায়ক হয়েছিল সুনীল সিং, সে একই কেস। তারপরে সে আবার তৃণমূল হয়ে গেল। তাহলে নোয়াপাড়াতে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দরকার, এবং দীর্ঘদিনের বাম আন্দোলনের ঘাঁটি হচ্ছে নোয়াপাড়া। সেই নোয়াপাড়াতে আবার নতুন করে নোয়াপাড়ার শিল্পাঞ্চল হবে, যে শিল্পাঞ্চল একসময় ছিল। এখানে বন্ধ কারখানার জমিতে হাই রাইজ বিল্ডিং না, কারখানা হবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা এবারে ভোটে মানুষের কাছে যাব,
মানুষ যদি সিপিআইএমকে জেতায় তাহলে শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর হচ্ছে শোনা যাবে হচ্ছে বিধানসভায়, এবং আমরা মনে করছি যে নোয়াপাড়ার মানুষের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছানো অত্যন্ত জরুরি। দেখুন, আমি এই অঞ্চলের মানুষ। এই পৌরসভায় যখন ভোট লুট হয় তখনও আমি রাস্তায় ছিলাম, পঞ্চায়েতে যখন ভোট লুট করে তখনও আমি রাস্তায় ছিলাম। কয়েকদিন আগে আমাদের শিউলি মোহনপুর পঞ্চায়েতের নোয়াই খাল সংস্কারের দাবিতে রাস্তায় ছিলাম, পচা খাল ইছাপুর খাল সংস্কারের দাবিতে আন্দোলন ছিলাম, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি বাঁচাও এই দাবিতে আন্দোলন ছিলাম। ফলে আমি রোজ রাস্তায় নেমে আছি, এবং অবশ্য করেই প্রার্থী ঘোষণা হয়েছে। আজকে বিকেল থেকেই সন্ধ্যে থেকেই আমি প্রার্থী হিসেবে প্রচারে নাম। দেখুন, নোয়াপাড়ার মানুষের প্রতি আমার ভরসা আছে, আশ্বাস আছে, বিশ্বাস আছে যে নোয়াপাড়া এবার সিপিআইএমকে কেন্দ্র থেকে জেতাবে, এই ভরসা আমাদের আছে। না, আন্দোলন সংগ্রামে ওটাও আমি মনে করি না। পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যে কোনো নাগরিক ভোটে দাঁড়াতে পারে, কিন্তু এখানের আন্দোলন সংগ্রামের সাথে আমি দীর্ঘদিন যুক্ত আছি। পার্টিতে, আমাদের পার্টিতে তো ওরকমভাবে এদল ঘুরে আসা লোক ক্যান্ডিডেট হয় না, এবং সিপিআইএমের একজন কর্মী হিসাবে বেশ কয়েক বছর ধরে কাজ করছি। পার্টি মনে করেছে যে আমার নোয়াপাড়ায় দাঁড়ানো উচিত, পার্টি আমাকে দাঁড় করিয়েছে। পার্টি যখন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার চেষ্টা করি।